আমি লিমা, আমাকে তোমার চিনতে হবে। বিজনেসটা হয়তো বা অনেকটা ভাগ্যের ব্যাপার। আমি রাত দিন এক করে পরিশ্রম করছি। যদি এটা এস্টাবলিশ করতে পারি দেন এটার থেকে বেটার কিছু হয়তো হবে। কেউ যেন বলতে না পারে যে আরে আমি তো ওকে উঠাই দিলাম, যে আমাকে একেবারে তুঙ্গে যেতে হবে, দরকার নাই যে আমি নাকি ও নাকি আমাকে পরিচিত করছে অনলাইনে। প্রয়োজন যখন হবে তখন এই অপশনগুলো এমনি আসে। মানুষ শাহরুখ খানকে নিয়ে আসছে না, আপনি যেখানে তনি আপুর ইন্টারভিউ নিচ্ছেন, তারপরে হচ্ছে অপু বিশ্বাস, ইনাদের ইন্টারভিউ নিচ্ছেন, সেখানে আমি কে ভাই? ওদেরকে বলবো যে অনেকেই বলে যে কিভাবে স্টার্ট করবো। কোনোভাবে স্টার্ট করতে হবে না, জাস্ট স্টার্ট করে দাও। যে ওয়েটা তোমার সামনে আছে তুমি সেভাবে স্টার্ট করো। কেউ ট্রল করার ইস্যু পেলেও ট্রল করবে। তনি আপুর প্রচুর লাইভ দেখি। আমার রিসেন্টলি একটা কাস্টমার আমাকে কি মানে ছ্যাঁকাটা দিল। 24 আমার হঠাৎ মনে হলো যে না, আমি এবার একটু রিলিফ নেই। কোথাও যেন একটা খুব কনফিডেন্ট কাজ করে, কিন্তু ওই সময়টাতে সব থেকে বেশি কাজ ছিল। টাইমলি নিচ্ছে না, টাইমলি দিচ্ছে না। আমার ম্যাক্সিমাম কাস্টমার ঢাকা, তো হাজবেন্ডের সাথে আমাদের সম্পর্কটা হয়তো ঠিক আগের মতো যায় না। আলিয়া যখনই আমি ডুবে যেতে নিচ্ছি, আলিয়া আমাকে রীতিমতো টেনে তোলে। বিশ্বাস করতে হবে যে কষ্টটা কেটে যাবে, সেটা টুডে অর টুমরো, একটু ওয়েট করতে হবে। আমার মনে হয়েছে যে আমার মুভ অন করার কোনো প্রয়োজন নাই। বাবার বাড়ি যাবো, বা বাবা মা কিছুদিন পরেই বলবে যে এইভাবে কি জীবন যায় নাকি। বিকজ অফ দ্য বিজনেস মানুষ মনে করে কি যে হাজবেন্ড হয়তো অন্য কারোর সাথে অ্যাফেয়ারে ইনভলভ। একটা সংসারে আসলে যে ধৈর্য ধরতে চায় সে ধৈর্য ধরতে পারে। তো আসলে ভাঙনের ডেফিনেশনটা না ডিভোর্স দিয়ে বিচার করার কিছু নাই। ডিভোর্সটা তো আসলে একদিনে হয় না। যে আমি লিমা, আমাকে তোমার চিনতে হবে, কিন্তু আমাকে কিন্তু চেনে। এবং আমার এত 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 আমি বিজনেসটা হয়তো বা অনেকটা ভাগ্যের ব্যাপার। নিজের পরিশ্রম তো ডেফিনেটলি আছে। আমি রাত দিন এক করে পরিশ্রম করছি। একটা সময় আমাকে ওই পরিশ্রম, যখন নিজের বিজনেসটাকে আমার দাঁড় করাতে হয়েছে তখন আমি পরিশ্রম করছি। কিন্তু এই বিজনেসটার পেছনে আমার কাস্টমারদের একটা মানে ভালো কাস্টমার পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। প্লাস হচ্ছে আমি জানি না আরও কি কি এখানে আসলে ইনক্লুড হয়, কিন্তু আমার অনেক ভালো ভালো কাস্টমার আছে। আমার কাস্টমারের যে বেসটা এটা খুব ভালো। তো বিজনেসে এটা ফিউচারে আসলে হয়তো বা আরও একটু, এখন যেহেতু আউটলেটের দিকে যেহেতু চলেই গেছি, যদি এটা এস্টাবলিশ করতে পারি দেন এটার থেকে বেটার কিছু হয়তো হবে ইনশাল্লাহ। যেহেতু আমার বাধা দেওয়ার আসলে কেউ নাই, বরঞ্চ আমাকে এগিয়ে দেওয়ার মানুষ আছে। ভেরি গুড। প্রমোশন, যেটা আপনাদের বিজনেসের জন্য এখন অনেকে ব্র্যান্ড প্রমোটার্স নিয়ে কাজ করে এবং অনেক ইস্যু ক্রিয়েট হয়, সেগুলো নিয়ে আপনি কখনো ট্রাই করেছেন? আমার একটা খুব ক্লোজ একটা ছোট বোন হয় আর কি, ও যখন ওর বিজনেস স্টার্ট করে, ও প্রচুর প্রমোটারদের দিয়ে কিন্তু ওর বিজনেসটা শুরু করছে। তো ওখানে ও যখন আমাকে খুব ইন্সপায়ার করে, আপু তুমিও করো। তা আমার না কোথাও যেন মনে হতো কি, এটা একদম শুরু মানে বেশ কিছুদিন আগের কথা বলছি, কোথাও একটা মনে হতো কি যে না, এটা আমার বিজনেস। কেউ যেন বলতে না পারে যে আরে আমি তো ওকে উঠাই দিলাম। প্রশ্নই আসে না। যা উঠবো ভাই আমি উঠবো, যেটুকু পারি। আমি প্রয়োজনে পুরাটা উঠার দরকার নাই, যে আমাকে একেবারে তুঙ্গে যেতে হবে, দরকার নাই। বাট যেটুকু পারবো সেটুকু আমি আমার যোগ্যতা দিয়ে উঠবো, আমার পরিচয় দিয়ে উঠবো, সেটা আমি আমার কাজ দিয়ে উঠবো। আমি এমন না যে আমি প্রচুর লাইভ করি, তাও তো আমার কাছে অর্ডারের কোনো প্রবলেম হয় না। বা আমি অনেক কিছু করি, তাও তো কোনো অসুবিধা হয় না। আমি তো কখনো মেম্বারের পিছিয়ে ছুটি না, আমার তো অর্ডারের প্রবলেম হয় না। আমি আমার কোয়ালিটি মেনটেন করলে আই থিঙ্ক আমার এটা হয়ে যাবে। সো ও যখন আমাকে এরকম, ও খুব ইন্সপায়ার করতো, যেহেতু ওর বিজনেসটা ও একটু ডিফারেন্টভাবে রান করছিল, তখন আমি ওকে বলতাম। তো ও একটা পরবর্তীতে একটা প্রসঙ্গে আমাকে বলছিল যে আপু তুমি না খুব ভালো করছিলা, কারণ ওই মেয়েটা আমাকে এখন খালি খোঁচাই যে আমি নাকি ও নাকি আমাকে পরিচিত করছে অনলাইনে। মানে অন্য একটা মেয়ের প্রসঙ্গে বলে আর কি, যে ও আমাকে এখন, হ্যাঁ ও ব্র্যান্ড প্রমোটার, ও বলে কি যে অথচ ওকে আমি টাকা দিয়ে করাইছি, আমি ওকে পেমেন্ট করছি এটার জন্য, বাট ও আমাকে বলে কি আমি তো ওনাকে চিনাইলাম। কেন রে ভাই? আমি এই জন্যই আমি করি। তো আসলে ব্র্যান্ড প্রমোটারদের আমি, যেমন আপনি এরকম ইস্যুতে পড়েন নাই অনেক? এখন অবধি পড়িনি, এবং আমি ব্র্যান্ড প্রমোটারদেরকে দিয়ে এখন অবধি কাজ করাইনি। তবে ফিউচারে প্রয়োজন হলে যে করাবো না সেটা না, এটা যে আমি মানে নেগেটিভলি দেখি সেটা না। বাট আমার বিজনেসটা আমার এত আদরের একটা জিনিস, আমার মনে হয় আচ্ছা দেখি না, প্রয়োজন হলে তো অপশনগুলো আছেই, এমন তো না যে অপশনগুলো ক্লোজ। প্রয়োজন যখন হবে তখন এই অপশনগুলো এমনি আসে। মানুষ শাহরুখ খানকে নিয়ে আসছে না, ঋত্বিক রোশনকে নিয়ে আসছে না। আমিও সেরকম কাউকে রিকোয়েস্ট করবো যে আপনিও আসেন, আমাকে একটু প্রমোট করে দেন। তো সেটার তো অপশন, এই অপশনগুলো তো খোলাই থাকে। আমি তো আপনার স্টোরিতে দেখছি। সেটাই তো এই অপশনগুলো আসলে খোলাই থাকে, এটা যখন তখনই করা যায়। কিন্তু নিজের কষ্টটা, নিজের চেষ্টা করে একটুখানি এগিয়ে যাওয়াটা, এটা সবসময় সম্ভব না। এটা আগে একটু চেষ্টা করে দেখা উচিত। তো সেটাই দেখি আগে। নাইস। টেনশন নাই এখন, আপনার নার্ভাসনেস নাই,
প্রচুর কথা বললেন, ইউ আর স্মাইলিং অল দ্য ওয়ে, দিস ইজ অ্যামেজিং না? ভালো লাগতেছে রাইট? আমি কিন্তু এমনিতে প্রচুর বকবক করি, প্রচুর গল্প করতে পছন্দ করি, বাট আপনাকে আমার খুব টেনশন লাগছিল, কারণ আপনাকে আমার মনে হয় তো মিডিয়া পার্সন, ভাই আমি তো মিডিয়ার ধারকাছ দিয়ে নাই। তো আপনি যেখানে তনি আপুর ইন্টারভিউ নিচ্ছেন, তারপরে হচ্ছে অপু বিশ্বাস ইনাদের ইন্টারভিউ নিচ্ছেন, সেখানে আমি কে ভাই, এরকম আর কি, তো এই জন্য একটু টেনশন লাগ স্বাভাবিক। শেষ তো না? হ্যাঁ। সো তসলিমা, আলিয়াকে নিয়ে এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। আর কিছু বলতে চান যেগুলো মিস করে গেছেন? কিছু কি মিস করে গেছেন? মেয়েদেরকে বলবো, বলেন না প্লিজ। যারা হচ্ছে বিজনেস করতে চায়, যে না আমি বিজনেস করতে চাই, তুমি ওদেরকে বলবো যে অনেকেই বলে যে কিভাবে স্টার্ট করব, কোনোভাবে স্টার্ট করতে হবে না, জাস্ট স্টার্ট করে দাও। রাইট। কোনো ভাবের প্রয়োজন নাই যে আমি কোন ওয়েতে যাব, যে ওয়েটা তোমার সামনে আছে তুমি সেভাবে স্টার্ট করো, কোনো ওয়ে ভাবার কিছু নাই, তুমি জাস্ট শুরুটা করো, মানে শুরুটাই হচ্ছে সব থেকে কঠিন। এরপরে না শুরু করলে মানে ওই যে বলছে পথ নামলে পথেই পথ দেখাবে, মানে পেছন যখন তুমি শুরু করে দিবা হাঁটবা যখন, তখন তোমার স্রোত, মানুষের একটা স্রোত তোমার পেছনে এমনি ঠেলে ঠেলে নিয়ে যাবে, কারণ তোমাকে সেই কেউই বসে থাকে না, মানে শুরুটা করাটাই হচ্ছে কঠিন, যে শুরু করে দাও। আসলে মেয়েরা শুরু করতে এত ভয় পায়, আমি নিজেও তো ভয় পেতাম। আমি কিন্তু ওরকম না যে হচ্ছে খুবই মানে একেবারে মানে সবখানে খুব যাই বা এরকম খুব মিশুক, এরকম তো ছিলাম না। বাট এখন যেরকম কতজনের সাথে পরিচয় হয়, কত মানুষের সাথে কথা বলে, আমার জোনটা এত ছোট ছিল, আমি নির্দিষ্ট কিছু মানুষের সাথে মিশতাম। আমার হাজব্যান্ড আমি দিয়ে একটা গ্রুপ ছিল, আমরা এরকম কিছু একদম নির্দিষ্ট কিছু গ্রুপের সাথে হচ্ছে আমরা খুব চলাফেরা করতাম, ঘুরতাম, এর বাইরে আমাদের খুব একটা মানে যাওয়া হতো না। তো আমি তো ওখান থেকে ঠিকই বেরিয়ে চলে আসলাম। এখন তো বাংলাদেশের মোটামুটি সব মানুষের মানে অনেক 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 মানুষের সাথে আমার কেনাকাটা হলেও কথা হয়, না হলেও কথা হয়। অনেকে হয়তো এমনিতেই ইন্সপায়ার করার জন্য নক দিচ্ছে, বা অনেকে জানার জন্য নক দিচ্ছে, অনেকে এমনিতেই মানে বিভিন্ন রকমের গল্প করার জন্য নক দিচ্ছে, প্রচুর কথা হয়, আগে তো হতো না। তাহলে একটু গল্প করি। অপু বিশ্বাসকে ভালো লাগে নাকি তনিকে নাকি বুবলিকে? নায়িকাদের মধ্যে আমি আসলে বুবলি বা অপু বিশ্বাস ওনাদের মুভি টুভি আমি খুব একটা দেখিনি, আমি জানি না, তবে তনি আপুকে ভালো লাগে। তনি নায়িকা না দেখে স্ট্রেট কথা বলে সেই জন্য না, ভালো লাগে, ওনার স্ট্রাগল গুলা পছন্দ, ভালো লাগে। স্ট্রাগল? হ্যাঁ, লাইফে উনি তো স্ট্রাগল একটা করছেই, তো করে তো বিজনেস নিয়ে আজকে সবাই চিনছে, তো এই জিনিসগুলা ভালো লাগে। না, স্ট্রাগল তো বেশি হচ্ছে যে ওকে নিয়ে অনেকে ট্রল করে বিকজ অফ হার হাজব্যান্ড। এখন কেউ ট্রল করার ইস্যু পেলেও ট্রল করবে, আবার কেউ আছে শখ করে ভালো লাগে এগুলো নিয়ে ট্রল করে, কেউ আছে কি মানে এতটা আনস্মার্ট এর জন্য ট্রল করে, আমার কাছে মনে হয়। তো আসলে এগুলো থাকবে। এগুলো দেখেন সোশ্যাল মিডিয়াতে আপনি? হ্যাঁ, দেখি তো বটে। কি ফলো করেন? কি দেখলেন এর মধ্যে? তনি আপুর প্রচুর লাইভ দেখি। ওকে, লাইভ দেখি। রিসেন্ট কি দেখছি আমি সেটা বলি। রিসেন্ট দেখছি যে দোকানের ডেকোরেশন, যে কিভাবে ডেকোরেট করছে। আচ্ছা, বিকজ আপনি দোকান দেখছেন। হ্যাঁ, দেখলাম যে হচ্ছে কিভাবে ডেকোরেট করছে, এগুলা কিছু দেখে আমি কিছু স্ক্রিনশটও নিয়ে রাখছি যে দেখবো, এগুলা খুঁজবো। তো এগুলা কিছু দেখছি। তারপরে হচ্ছে ওনার মানে এত কালেকশন, আমি শুধু ভাবি যে আল্লাহ, একটা দোকানে যদি এত কালেকশন হয়, ওনার এতগুলা শোরুম, কি অবস্থা, মানে কত কালেকশন, তাহলে বিজনেসটা এখানে আসতে কতটা সময় লাগছে এবং কতটা শ্রম ওখানে দিতে হয়েছে। উনি সবসময় বলেন যে আমি 18 ঘন্টা কাজ করি, আমি এটা ফিল করি যে আসলে 18 ঘন্টা কিন্তু কাজ করা যায়, আমিও করছি। সো কিন্তু হ্যাঁ, এক একটা মানুষ হয়তো এক একভাবে এগিয়ে যেতে পারে, হয়তো উনি যেভাবে মানে ওনার আগানোটা যেভাবে এসছে সেটা তো আমি জানি না উনি কিভাবে, আমি সেজন্য হয়তো আমি আজকে সেই জায়গাটাতে না, হয়তো বা কোনো এক সময় আসবো। এটা আসলে এটা অনেক বেশি টপিক না, কিন্তু আমার কাছে মনে হয় কি যে না, স্ট্রাগলগুলো আমি শুনি যে ভালো লাগে, অনেক ভালো লাগে। ওকে, আর সে অপু বিশ্বাস, বুবলি, পরিমণি, ওদের কোনো গল্প দেখেন না? শাকিব খান অনেক সুন্দরই লাগে। ওকে, মানে ওগুলো দেখেন না মিডিয়াতে যেগুলো আসে সোশ্যাল মিডিয়াতে? কিন্তু এগুলো নিয়ে আসলে মানে কোনো কমেন্ট করার কিছু নাই। ওনাদেরকে নিয়ে যারা জানে তারাও কমেন্ট করে, যারা জানে না তারাও কমেন্ট। আর আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কমেন্ট করতে পছন্দই করি না, কারণ আমি তো জানি না আসলে তাদেরকে আমি কতটুকু চিনি যে আমি তাদেরকে নিয়ে খালি একটা কমেন্ট করে চলে আসবো। কিন্তু সুন্দর লাগে, পরিমণিকে অনেক সুইট লাগে। ওকে, তারপর নেগেটিভ জিনিস, ট্রল, ভাইরাল, ওগুলো সব কিছু দেখেন? নেগেটিভিটি থাকবে না, থাকবেই তো। এটা আরো একটা মেয়ে যদি হয় সেখানে তো নেগেটিভিটি আরো বেশি থাকবে। এটা মানে ওগুলো সোশ্যাল মিডিয়া আপনি দেখেন না? সেটা হ্যাঁ, মানে দেখি না সেটা না, স্কিপ করে যাই, অত বেশি একটা দেখা মনে হয় না যে ও দেখে কি হবে। ওকে, এরকম লাগে। আবার পজিটিভ কিছু দেখলে মনে হয় কি না ওখান থেকে শেখার আছে, নেগেটিভিটি থেকে আসলে কি শিখবেন?
হ্যাঁ আপনার সব ভালো লাগে, তাই না? সবাই আসে দেখতে, খুব ভালো খুব লাগে, ভালো সব লাগে। গল্প করে। আপনার উইক দেখতে খুব ভালো লাগে, যদিও বলছেন আপনি উইক না, আমি বলছি এবং আপনি আমাকে বলছেন টেনে দেখেন। কি আজব, কি সিরিয়াসলি বলছি কি মিথ্যুক, যদি কত মিথ্যুক, যদি আমার শো দেখে তাহলে তো জানার কথা। না না সত্যি বলছে, আমার এটা মনে হতো কি দূর না, এটা সত্যি মনে হয় উইক, মানে তাহলে আমার show কিভাবে দেখেন? হেয়ার স্টাইলটা এরকম আমার শো দেখতে তো জানার কথা। জানার কথা, কিন্তু বিশ্বাস করতাম না আর আচ্ছা, কি, মানে এত যে, সুন্দর, এত সুন্দর কেন না? মনে হতো যে But না না, এটা ডিফারেন্ট। দিস ইজ গুড। বাট না, তসলিমা ভালো লাগছে কথা বলে, আপনি ননস্টপ প্রচুর কথা বলেন, এটা ভালো লাগছে। দিস ইজ গুড, দিস অনেক ইজ বকবক করি। দিস ইজ নাইস। ওকে, আই হোপ লাইক আপনার এই গল্প শুনে অনেকে ইন্সপায়ার হবে, এবং আপনার যে স্ট্রাগলটা অনেকেরই একই রকম হতে পারে, আবার অনেকেরই তো ডিফারেন্ট স্ট্রাগল, বাট যদি লেগে থাকে তখন ডেফিনেটলি একটা না একটা কিছু হবে, সেটা আপনি হ্যাঁ, পরিশ্রমের উপরে কিছু নাই, যদি টিকতে হয় লেগে থাকতে পরিশ্রম হবে, করতে আসলে হবে, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। রাইট। সো ইয়া গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ওনার পেজটা, আপনার পেজটা সম্পর্কে বলে দেন, আপনার পেজ কিভাবে পাবে, কোথায় পাবে? আমার পেজের নাম হচ্ছে আলিয়া, ALIAA, আলিয়া লিখে সার্চ করলেই পেজ পাওয়া যায়। আর ওখানে মোটামুটি আমার সমস্ত অর্ডারের ডিটেলস ওখানে মেসেজ করলেই হয়ে যায়, আর কিছুই করতে হয় না। আর ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, খুব ইমার্জেন্সি হলে কন্ট্যাক্ট করলে। খুব আমার কাস্টমারদের সাথে আমার খুব বেশি একটা কথা জীবনেও হয় না, চ্যাটিং এ। হ্যাঁ চ্যাটিং এ, মানে অল্প কিছু কথার মধ্যে মোটামুটি হয়ে যায়। আমার রিসেন্টলি একটা কাস্টমার আমাকে কি মানে ছ্যাঁকাটা দিল, সে আমার সঙ্গে পুরো 2 দিন ধরে জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে আমি তাকে কত ইন্সপায়ার করলাম যে না আপনি এত টেনশন নিয়েন না, ভালো হবে ভালো হবে ভালো, শেষ পর্যন্ত সেটা আমাকে অর্ডার করলো না। মানে এটা মনে হয় আমার 6 বছরের মানে জার্নিতে হচ্ছে এটাই প্রথম যে আমি এতটা সময় কোনো কাস্টমারকে দিতে পারি, সে তারপরে সে অর্ডার করার ভরসা পাইনি। তো ভরসা না পাওয়ার কোনো কারণ নাই, ভালো জিনিসই পাবেন ইনশাআল্লাহ। নাইস। ওকে তসলিমা, থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ ডু ওয়াচ হার পেজ, আর আমার পেজটা দেখতে পারবেন, শো দেখতে পারবেন। থ্যাংক ইউ।